বলো। আরে জানিস তো এইখান দিয়ে আমি প্রত্যেকদিন যাই, আর যে এই ছেলেটা দেখছিস তো মোটর সাইকেলে বসে রয়েছে, এক একদিন দেখি এক এক রকম মোটর সাইকেল নিয়ে আসে। হ্যাঁ, আর দামি দামি সিগারেট খাই রে এখানে বসে বসে দেখি। তাই নাকি? হ্যাঁ, আমিও একে রোজ এখানে দেখি, প্রতিদিন বসে থাকতে। বাবা বিশাল বড় লোক নাকি রে? এ বাবা বড় লোক কিনা কিরকম জানি না, কিন্তু এ দেখি কি ভালোই মাইনের কাজ করে, 30-40 হাজার টাকা মাসে মাইনে। হ্যাঁ শুনেছি, বুঝলি তো। আর প্রত্যেকদিন দেখি কি এক একটা নতুন নতুন গাড়ি নিয়ে আসে, আর হচ্ছে হ্যাঁ রে দামি দামি সিগারেট খায়। ওদের বাড়াই তো বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, এ তো কি কার সাথে গল্প করে জানি না, সারাদিন দেখে নেই। হ্যাঁ মাঝে মধ্যে আমি এখান থেকে যাই, দেখি কি এরকম ভাবে গল্প করে, আর সেই কথা কি ভাব। হ্যাঁ, আর দামি দামি সিগারেট চোখে দেখিনি আমি, সেই সব সিগারেট খাই রে। হ্যাঁ, বিশাল টাকা পয়সা আছে মনে হয়। যাক, যে যা করে করুক, আমাদের কি চ বাড়ি চ। আরে তুমি চাপ নিচ্ছ কেন? তোমাকে আমি যথেষ্ট সময় দিই, আর যদি বলো যে হ্যাঁ সময় কম হয়ে যাচ্ছে, তোমাকে আরো সময় দিতে হবে, তাহলে আমি একটা কাজ করি, তাহলে কাজ ছেড়ে দিই। কাজ ছেড়ে দিয়ে তোমার সঙ্গে সারাক্ষণ গল্প করব, ঘুরতে যাব, এখানে ওখানে যাব, যথেষ্ট সময় দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই কথা হচ্ছে, এই মাইনের কাজ কিন্তু আমি আর পরে পাবো না। আর হচ্ছে পরে তুমি বলবে না তো যে বেকার ছেলে, তুমি কাজ করো না, ইনকাম করো না, তোমার সঙ্গে থাকবো না, এটা বলবে না তো? कहाँ से आते हैं? ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে যেন অসুবিধা না হয়। আর বিয়ে করবা তো? बड़ा हरामी हो। ঠিক আছে, চলো তাহলে আমি কালকে রিজাইন দিয়ে দেবো। আজকে রবিবার, কালকে সোমবার, অফিসে যাব, গিয়ে অফিসে রিজাইন দিয়ে দেবো। দিয়ে তারপরে সারাক্ষণ হচ্ছে তোমার সঙ্গে গল্প করব, ঘুরতে যাব, পার্কে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টাকা এই কদিন ইনকাম যা করেছি যথেষ্ট জমে আছে, অসুবিধা নেই, ঠিক আছে? মোটামুটি আমরা 6 মাস ভালোভাবে ঘুরতে পারবো, ঠিক আছে? এবার যদি তোমার গিফট ফিফট দিতে হয়, সে তখন যদি শেষ হয়ে যায়, সে পরে দেখা যাবে। বিয়েটা করে তারপরে অন্য যে কোনো একটা কাজ ধরে নেবো খুনি, ঠিক আছে? আচ্ছা, রাখলাম তাহলে, আমি বেরিয়ে যাই, কালকে তাহলে রিজাইনটা দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকো। এইখানটায় যে এই ছেলেটা কয়দিন ধরে না আমি এখান থেকে আসছি, দেখি কি আর সেই গাড়ি মাড়ি নিয়ে আসে না, তারপরে আবার সেই সিগারেট খাওয়া সেই রিলা ভাবটা নেই। হ্যাঁ, এখন দেখি খালি বিড়ি খায়। হ্যাঁ রে, সেই রিলা ভাব আর নেই। আমি মালটাকে কদিন ধরে দেখছি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি ঘোড়ার কাছে দেখছি না। কি ব্যাপার, তোদের বাড়ি তো বাড়ি, কি খবর? আমি তো কয়দিন ধরে আমি বাড়িতেও গাড়ি মাড়ি আর দেখছি না, দেখি কি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে দেখি এরকম। হ্যাঁ হ্যাঁ, বিড়ি খায় এর কাছ থেকে, কি জানি বিড়ি খাচ্ছে। হ্যাঁ, সিগারেটের দামি কি জানি, জানি না। ভাবছি কয়দিন জিজ্ঞাসা করবো, দেখি এরপরে একদিনকে জিজ্ঞাসা করবো খুনি কি ব্যাপার, বুঝলি তো। বিশাল খারাপ অবস্থা তাহলে। হ্যাঁ, একদিন জিজ্ঞাসা করতে হবে। চ আজি। रुको जरा। এখন টাকা নেই বলে তুমি আমাকে এরকম অবহেলা করবা? আমার তো টাকা ছিল, তখন তোমাকে সময়ও দিচ্ছিলাম। হ্যাঁ, বেশি সময় দিতে পারছিলাম না, কম কম দিচ্ছিলাম। তা কি হয়েছে? আর এখন আমার কাছে টাকা নেই, তোমাকে আমি গাড়ি বেচে দিলাম, চাকরি ছেড়ে দিলাম, ফোন বেচে দিলাম। ফোন বেচে এই দেখো, আমি একটা কমা ফোন কিনেছি, রং ফং চটা, সেকেন্ড হ্যান্ড ফোন 2000 টাকা দিয়ে কিনেছি, সেটা ব্যবহার করছি। তারপরেও তোমার মানে আমি কিছু দিই না। আর তুমি এখন বলছো যে কাকে পেয়েছো, তার প্রচুর টাকা, বাপের প্রচুর টাকা, তুমি সেই টাকা রেখে এখন ওর সঙ্গে থাকবা? আমারও তো একসময় টাকা ছিল, তোমার জন্য আমি এখন সব বেচে কিনে দিয়ে, আমি তোমাকে গিফট ফিফট দিয়ে আমি এখন নিঃস্ব হয়ে বসে আছি। যেখানে আমি গাড়িতে বসে থাকতাম, এখন আমি মাটিতে বসে বসে তোমার সঙ্গে কথা বলি। তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবা? এমন করো না সোনা, আমি শেষ হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তুমি বুঝতে পারছো না কত ভালোবাসি তোমাকে, আমি শেষ হয়ে যাব। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি আর কি বলবো, বনের পাখি কখনো পোষ মানিয়ে রাখা যায় না, আমি তোমাকে বেঁধে রাখতে পারবো না। তুমি যাও, চলে যাও, আর হচ্ছে ভালো থাকো, সুখে থাকো। এর মধ্যে ওই ছেলেটা কি দেখা যাচ্ছে রে, চিনতে পারছিস? ওই ছেলেটাই তো মনে হচ্ছে। কি রে? হ্যাঁ, ওই ছেলেটা না, এই যে এখানটায় বসে বসে প্রথমে বিশাল রিলা মারতো, সিগারেট খেতো, তারপরে দেখছি কয়েকদিন বিড়ি খাচ্ছে, এখন আবার ওখানে গিয়ে কি করছে, মদ খাচ্ছে না? তাই তো মনে হচ্ছে রে। তাহলে মদই তো খাচ্ছে, এরকম অবস্থা হলো কি করে? কি জানি, যায় না। চল তো আজকে একটু শুনে আসি ব্যাপারটা কি হয়েছে। রোজই ভাবছি খালি শুনবো শুনবো, কিছু শোনা হয় না, আজকে একটু দেখে আসি। এরকম অবস্থা হলো কি করে? কি জানি, আরে কি হয়েছে কি জানি, দেখি তো। হ্যাঁ, গপ করে বাংলা মারছে। হ্যাঁ, আরে দেশি মাল কি
দুটো বোতল শেষ হয়ে গেছে এটা। কিরে, কি খবর? ভালো আছিস তো? তোর কি খবর? এরকম হলো কি করে? এরকম ভাবে দেখছি ওখানটায় ভালোই ছিলি, এখন এখানে প্রত্যেকদিন এসে দেখছি এরকম মদ খাচ্ছিস। চিনতে হ্যাঁ? পারছিস তো? চিনতে পারছিস আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। বসো বসো। বাংলা খাবা? না বাংলা দেশি খাবা? না, খাবো না আমি। ইংলিশ ইংলিশ খাবা? না, এত খেয়ে ফেলেছিস? এত খেয়ে ফেলেছে। কোথায়? এত খেয়েছি, আবার একটুখানি বাংলা খেয়েছি। খাচ্ছিস? কোথায় বাংলা? বাংলা না, এটাই ভালো, আসল আমাদের তা- দেশের দেশের। হ্যাঁ, তা সে ঠিক আছে, এটা কিন্তু ভালো। এরকম অবস্থাটা হলো কি করে? কি হয়েছে? এই যে ভালোই তো কাজ বাজ করছিলি, তারপরে কি খবর এখন? কি অবস্থা? এরকম হলো কি করে? তোর তো এরকম অবস্থা ছিল না। এরকম ভাবে তো ছিল না। ভালোই তো ছিলি। রে কাঁদছিস কেন? কি হলো হ্যাঁ, বল, কি হয়েছে? কিছু না। কি তো এরকম বলবো? হলো কি করে তোর এরকম এরকম কি অবস্থা? করে হলো এরকম? আমার কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমি ঠিক আছে কি করে? বড়লোক। এত কিছু খেয়ে ফেলেছিস তো ঠিক আছে কি করে? কি হয়েছে শুনবা? আমি হ্যাঁ, সেটাই বলছি। তো শুনতে এসছি। আমরা তো অনেকদিন দেখছি এখান দিয়ে যাওয়া আসার সময় যে বেশ ভালো ছেলেটা, এত সুন্দর কাজ করছে, বেশ ভালোই দামি দামি সিগারেটও খাওয়া দেখছিলাম 2 দিন। কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার কারণটা? তাহলে আমি বলছি, আমার কাহিনী শোনো, ঠিক আছে? বল। আমি একদিন হঠাৎ করে একটা মেয়েকে ভালোবাসি। তারপরে সেই মেয়েটা কয়েকদিন আমার সঙ্গে ফোনে কথা বলে। হ্যাঁ আমি অনেক টাকা ইনকাম করতাম। হ্যাঁ, হ্যাঁ, দেখতাম তো, মাসে শুনেওছি। 50,000 ইনকাম করতাম। আমার গাড়ি ছিল, 3টে গাড়ি ছিল, ঠিক আছে? আইফোন ছিল, 17 আইফোন ছিল। সে তো দিয়ে জানি, কিন্তু ঘটনাটা কি হলো তারপর? তারপর মেয়েটা বলে আমি সময় দিই না, ওকে ভালোবাসি না। তারপরে সেই মেয়েটা আমাকে বলল কাজ ছেড়ে দিতে। তারপরে কাজ ছেড়ে দিলাম। কাজ ছেড়ে দেওয়ার পরে আমাকে বলল যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। আমার তখন অনেক টাকা ছিল, আমি সবকিছু দিয়েছিলাম। ঘুরতে যেতাম, দিতাম, এটা সেটা দিতাম। দিয়ে আমি গাড়ি বেচে বেচে পর্যন্ত আমি সবকিছু দিয়েছি। ফোন, আইফোন বেচে দিয়েছি। আমি একটা মানে সেকেন্ড হ্যান্ড ফোন ব্যবহার করতাম তারপরে। দিয়ে আগে সব ভালো ভালো সিগারেট মিগারেট খেতাম, সেগুলো সব ছেড়ে দিয়ে আমি বিড়ি খেতাম। তারপরে বিড়ি ছেড়ে দিলাম। বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, ফোন বেচে দিলাম। ফোন বেচে দিয়ে টিপা ফোন ব্যবহার করতাম, কিপ্যাড, ওইটাও বেচে দিলাম। এখন আমার কাছে কিচ্ছু নেই। তা এইগুলো হয়ে যাচ্ছে যে এইসব ঘটনা, এগুলো পাড়ার লোকেদেরকে তো, আমাদের ছেলেপেলেদেরকেও তো বলতে হবে পাড়ায়, তাহলে আমরা তো কিছু সাজেশন টাজেশন দিতে পারি। এসব আমরা তো কিছুই জানি না, কিতে কি হয়ে গেল। দেখি তো ভালো কাজ করে, পয়সা ইনকাম করে, বেশ রিল্যাক্সে চলে, আমরা জানি যে ভালো আছে, সুখে আছে। কিন্তু এরকম যে হয়ে যাচ্ছে, আমাদের তো জানাতে হবে একবার, এই তো কি হয়ে গেল। অসুবিধা নেই, আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে, চিন্তা ভাবনা কোনো কারণ নেই। ফুলের বাগান তৈরি করো, প্রজাপতি আবার এমনিই আসবে উড়ে উড়ে, কিন্তু এইসব ফালতু মন ভাবনা, চিন্তা ভাবনা আলাদা করলে হবে না। আমাকে সব বলেছিল সাথে থাকবে, পরে চলে গেল। আমার সব টাকা পয়সা নিয়ে চলে গেল। বললো আমি একটা ভালো বড়লোক ছেলে পেয়েছি, অনেক টাকা আছে, আমি ওর সঙ্গে থাকবো, ঘুরবো ফিরবো। এখন আমি সব বেচে কিনে দিয়ে দিলাম। এখন আমার এই পরিস্থিতি, আমি সবাই এই তো যে। সমান হয় না, কিছু কিছু আছে এরকম বেইমান, তাদের থেকে সাবধানে থাকতে হবে। তাদের থেকে সাবধানে থাকতে হবে, তাদেরকে আগেই এরকম উস্কাবে, তাদেরকে প্রতারণায় পড়লে হবে না। এগুলো এগুলো ব্যাপার আছে অনেক। এখন এসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে সুস্থ চিন্তা ভাবনায় আসতে হবে, আবার নতুন করে আবার তৈরি করতে হবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। আমি এখন মাঠে কাজে যাই, 200 টাকা পাই, আর এরকম মদ এনে খাই প্রত্যেক দিন। আমি এখন এটা খাচ্ছিলাম। এই আরেকটা খাও, দিয়ে সব চিন্তা ভুলে যাও। আরেকটা খাও, সব চিন্তা ভুলে যাও। ব্যাস, ও মনে করো যে কেউ আসেনি, কিছু নেই, দিয়ে চলো আবার বাড়ি চলো। যাই, চলো দুজনে এক জায়গায় বসে একটু কথাবার্তা বলে আবার বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তারপর আবার নতুন করে চালু করো, সব সুস্থ মাথায় সব আবার সব ভুলে যাও। ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, আবার কাজ হবে, আবার পয়সা কড়ি হবে, আবার সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বললাম তো, প্রজাপতি এমনি আসবে, ফুলের বাগান তৈরি এগুলো করো, সব চলো। ছেড়ে দেবো, খাওয়া টাওয়া ছেড়ে সব দেবো। ফেলে, এসব ফেলে দাও, আর খেতে হবে না, এসব কত খেয়ে ফেলেছে। আর এত খায় এত। ছা, ঠিক আছে, চ চলো চ চলো বাড়ি যাই। হ্যাট, চ। এইসব আর খাবি না। ঠিক চ। আছে।
ভালো হয়ে কল- যাব, আমি চ ভালো হয়ে কলে যাব, চ কলে গিয়ে স্নান টান করাই, আমি ভালো হয়ে যাব, স্নান টান করিয়ে জলমল দিয়ে তারপরে আমি বাড়ি চ। ভালো হয়ে যাব, হ্যাঁ, আর ওইসব চিন্তা সব ভাবনা ভুলে যাব, ভালো চিন্তা হয়ে যাব। ভাবনাই করবি না, চ ভাই চ।